নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে ফুড ডিপার্টমেন্টের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে গেলে মিনিমাম বয়স লাগবে 18 বছর এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে, মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে হোক কিংবা মেয়ে, তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেই অ্যাপ্লাই প্রসেসটিও দেখিয়ে দেবো যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। নিজেরা নিজেদের মোবাইল ফোন থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে সম্পূর্ণভাবেই। আর কি পোস্টে কি যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, বেতন কাঠামো কি রয়েছে, সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তাই ডিটেলসটি দেখো, A to Z আলোচনা হবে, স্কিপ করলেই তোমরাই সমস্যায় পড়বে, কারণ ইনফরমেশন মিস হলে কিন্তু তোমাদের কিন্তু অসুবিধাই হবে পরবর্তীতে। তো ডিটেলস যাব, তার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা শুরু করব। তো বন্ধুরা দেখো, অনলাইন রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন সেটা কিন্তু 9/7/2025 থেকে তোমাদের 25/7/2025 অর্থাৎ 25 জুলাই পর্যন্ত জারি থাকছে। তো 25 জুলাইয়ের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ তার মানে এই নয় যে তোমাদের কোনো রকম এডিট উইন্ডো থাকবে, তো এটা কিন্তু থাকছে না, এডিট উইন্ডো তোমাদের থাকবে না। ডাইরেক্ট তোমাদেরকে অনলাইনেই অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে। 25 তারিখ হচ্ছে এটার লাস্ট ডেট। তো তার আগেই চেষ্টা করবে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলার, এবং অবশ্যই একটা প্রিন্ট আউট বের করে রাখবে, যেটা তোমার পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনে কাজে লাগবে। তো অ্যাপ্লিকেশন উইলিং ক্যান্ডিডেটকে অবশ্যই করতে হবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম অবশ্যই লিংক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেখানে অবশ্যই আপলোড লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন সবটাই থাকবে। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো থাকবে। এবার প্রপারলি তুমি যদি অ্যাপ্লিকেশন সাবমিট না করো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেলের লিস্টে চলে যাবে। আনক্লিয়ার বা ধরো তোমাদের ইমেজের ক্ষেত্রে যদি কোনো রকম অস্পষ্টতা থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রেও অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। এবার স্ক্যানিং দ্য ডকুমেন্টস বলছে যে সেট দ্য স্ক্যানার রিজলিউশন মিনিমাম 200 dpi ডট পার ইঞ্চি, সেট দ্য কালার ইন ট্রু কালার, ফাইল সাইজ পরিষ্কার বলা রয়েছে। জেপিজেই ফরম্যাটে তোমাদের ইমেজ আপলোড করতে হবে। অ্যাপ্লিকেন্ট যে সিগনেচার আপলোড করবে সেই সিগনেচারটা কিন্তু অবশ্যই তোমাদের ক্যাপিটাল লেটারে হওয়া যাবে না। সিগনেচার হ্যান্ড ডিক্লারেশন ক্যাপিটাল লেটার শ্যাল নট বি অ্যাকসেপ্টেড, তো সেটা কিন্তু ক্যাপিটাল লেটারে হলে হবে না। বলছে অ্যাপ্লাই করার আগে তোমাদের কিছু ডকুমেন্টস ডিজিটাল স্ক্যান করে আপলোড করতে হবে। ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন, ফটোটা সাইজ বলা রয়েছে। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের হবে, কালার ফটো হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে। তারপরে দেখো তোমাদের এখানে রেড আই, মানে যাতে তোমাদের ফ্ল্যাশ না হয় আইজের ওপরে, ক্যাপ হ্যাট এগুলো পরা যাবে না। এবং হ্যান্ড রিটেন সিগনেচারটা লেফট থাম্ব ইমপ্রেশনের হবে। সাইজ বলা রয়েছে তোমার 10 থেকে 20 কেবির মধ্যে। লেফট থাম্ব ইমপ্রেশনটাও তোমার সমস্ত সাইজ বলা রয়েছে 20 থেকে 50 কেবির মধ্যে। হ্যান্ড রিটেন ডিক্লারেশনটাও সেম, সবটাই বলা রয়েছে 50 থেকে 100 কেবির মধ্যে বলা রয়েছে। বলছে দ্য সিগনেচার দ্য লেফট থাম্ব ইমপ্রেশন দ্য হ্যান্ড রিটেন ডিক্লারেশন শুড বি অফ দ্য অ্যাপ্লিকেন্ট নট বাই দ্য আদার পারসন। তো এই তিনটে জিনিস কিন্তু যারা অ্যাপ্লিকেশন করবে তাদের নিজস্বই হতে হবে, অন্য কাউকে দিয়ে করালে কিন্তু হবে না। ফিস পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে। তুমি নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারো। সাকসেসফুল হয়ে যাওয়ার পরে রিসিভ জেনারেট হবে এবং পেমেন্ট কমপ্লিট যদি কোনো কারণে ফেলিওর হয় অবশ্যই তোমাদেরকে মেইল করতে হবে অফিসিয়াল অ্যাড্রেসে যদি কোনো রকম প্রবলেম ফেস করো। আর অবশ্যই তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটির একটা প্রিন্ট আউট বের করে নিতে হবে। সেই প্রিন্ট আউটটাই তোমাকে পরবর্তীতে আবার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখাতে হবে। বলা রয়েছে এখানে অ্যাপ্লিকেশন কিভাবে হবে।
তো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আরসিএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট এবং তারপর অ্যাপ্লাই অনলাইন এই অপশনটিতে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য ফার্স্ট অফ অল আগে নিউ রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করতে হবে এবং সেখান থেকে তোমাকে নিজের নাম, কন্ট্যাক্ট ডিটেলস, মেল আইডি সবটাই দিতে হচ্ছে এবং রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে তোমার কিন্তু সমস্তটা আপলোড করতে হবে, যা যা ডকুমেন্টস তোমাদের বলেছি। সেভ অ্যান্ড নেক্সট অপশন ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন বাটনটা ক্লিক হয়ে যাওয়ার পরে তোমার পার্সোনাল ডিটেলস গুলো আসবে, যেমন ধরো তোমার নাম, বাবার নাম, তোমার হচ্ছে সমস্ত রকম ডকুমেন্টস সেগুলো আসবে। সেগুলোকে সেভ নেক্সট করলে ফটো সিগনেচার আপলোডের অপশন আসবে। তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডিটেলস তোমরা দেখতে পাবে। এবার হয়ে যাওয়ার পরে পেমেন্ট করতে হবে, তারপরে অবশেষে সাবমিট বাটনে ক্লিক করলেই সাবমিট হয়ে যাবে। তো দেখো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে দেখো 25 তারিখ তো লাস্ট ডেট রয়েছে। ফিস পেমেন্টের ক্ষেত্রেও 25 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন যদি এর আগে করা থাকে তাহলে কিন্তু সরাসরি রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড দিয়ে ডাইরেক্ট লগ ইন করবে। আর যদি তুমি একদম নতুন হয়ে থাকো তাহলে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো দেখো এখানে কিন্তু 6টা অপশন রয়েছে। তো যেগুলোকে স্টার দেওয়া রয়েছে সেগুলো ফিল আপ করাটা ম্যান্ডেটরি। তো ফার্স্টেই থাকছে তোমাদের ফার্স্ট নেম, তো অবশ্যই তোমার পুরো নাম এবং অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যেই নাম রয়েছে সেটা দেবে। কনফার্ম ফার্স্ট নেমের জায়গায় দ্বিতীয়বার তোমার নাম দিতে হবে। মিডিল নেমটা ম্যান্ডেটরি নয়, মিডিল নেম থাকলে দেবে, না হলে না দেবে। লাস্ট নেমের ক্ষেত্রে যাদের রয়েছে সেটা তাদের লাস্ট নেম অবশ্যই দিতে হবে। তারপর তোমাকে আবার পুরো নাম, এখানে ফুল নেমটা বসাতে হবে। মোবাইল নাম্বার অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবে এবং কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায় অবশ্যই দ্বিতীয়বার তোমাকে মোবাইল নাম্বার দিতে হবে। অল্টারনেটিভ মোবাইল নাম্বারের জায়গায় তুমি চাইলে তোমার অন্য কোনো নাম্বার দিতে পারো, নইলে গার্জিয়ানের নাম্বার দিলেও হবে। আর এখানে যেহেতু স্টার নেই তার জন্য দিতেই হবে এমনটা কিন্তু কোনো মানে নেই। মেল আইডি, তো অ্যাপ্লিকেশন করতে অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে, কারণ কি সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি কিন্তু তোমার মেল আইডিতেই পাবে। এখান থেকে তোমার জিমেল যে ডোমেইন নেম চুজ করবে @gmail.com, তারপরে তুমি মেল আইডি দেবে এবং কনফার্ম মেল আইডির জায়গায় দ্বিতীয়বার তোমাকে মেল আইডি দিতে হবে, সিকিউরিটি কোডের জায়গায় কোডটা দিতে হবে। তারপরে দেখো সেভ অ্যান্ড নেক্সট এই অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে। করলেই কিন্তু অ্যাপ্লিকেশনটা ডান, মানে ডান বলতে অর্ধেকটা হবে। এরপর তোমাকে ফটো সিগনেচার আপলোড করতে হবে, ডিটেলস দিতে হবে, প্রিভিউ করবে, পেমেন্ট করবে, তাহলেই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে। বন্ধুরা দেখো এখানে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার দেওয়া রয়েছে, একদম নতুন একটি নোটিফিকেশন যেটা নিয়ে আজকে আমি কথা বলছি। তো এখানে প্রচুর ধরনের পোস্ট রয়েছে, প্রত্যেকটি পোস্টের জন্যই এখানে প্রত্যেকটি ক্যাটাগরির প্রার্থীরা আবেদন করতে পারবে। তো যদি SC ST হয়ে থাকো তাহলে ম্যাক্সিমাম এজ লিমিট 35 বছর রয়েছে। টাপার এজ লিমিট যেটা 1-2-2025 অর্থাৎ 1 ফেব্রুয়ারি অনুযায়ী বয়সটিকে কিন্তু হিসাব করা হচ্ছে, 1 জানুয়ারি অনুযায়ী নয়। তো 1 ফেব্রুয়ারি অনুযায়ী তোমার SC ST হলে 35 বছর, ওবিসি ক্যাটাগরি হলে 33 বছর, মানে 3 বছরের ছাড় পাচ্ছ। তো এগুলো কিন্তু ক্যাটাগরি ওয়াইজ থাকবে। আর এখানে এক্স সার্ভিসম্যানদের জন্য যেমন থাকে তেমন হবে। এবার ইউআর ক্যাটাগরি যারা, তারা ম্যাক্সিমাম 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, আর বাকি 5 বছরের ছাড় থাকছে, আর এখানে 3 বছরের ছাড় থাকছে। এবার তোমাদের এখানে বলা রয়েছে কাট অফ ডেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, তো সেক্ষেত্রে সবটাই কিন্তু 1-2-2025 এই অনুযায়ী হিসাব করা হবে। সমস্ত কাট অফ ডেটের যে হিসাবটা সেটা কিন্তু 1 ফেব্রুয়ারি অনুযায়ী হচ্ছে। তো অ্যাপ্লিকেশন ফিজটা দেখো, তো অ্যাপ্লিকেশন ফিজ যেটা সেটা কিন্তু নন রিফান্ডেবল, 700 টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে। কিন্তু এটা ওবিসি আর হচ্ছে জেনারেল প্রার্থীকে দিতে হচ্ছে, যারা SC ST এবং এনি ক্যাটাগরির ফিমেল ক্যাটাগরি, মানে ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে, এক্স সার্ভিসম্যান যাদের রয়েছে, তাদের কিন্তু কোনো রকমের ফিস দিতে হবে না। মেয়েরা সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধুমাত্র ইউআর আর ওবিসি ক্যাটাগরির যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে এই ফিসটা দিতে হবে। তো পোস্টে বিভিন্ন স্যালারি গুলো কিন্তু 22,000 থেকে 60,000 পর্যন্ত স্যালারি স্ট্রাকচার রয়েছে, ভালো মানের বেতন রয়েছে। পোস্ট ওয়াইজ সেটা ভ্যারি করছে, কোনো পোস্টে কিন্তু 42,000, কোনো পোস্টে ধরো 37,800, আবার ধরো কোনো পোস্টে 46,200, সাথে HR এ DA এগুলো তো থাকছেই। কি কি পোস্ট হচ্ছে সেগুলো বলে দিই, কি কি পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে অপারেটর কেমিক্যাল ট্রেনিং, বয়েল অপারেটর গ্রেড 3, জুনিয়র ফায়ারম্যান গ্রেড, নার্স গ্রেড 3 রয়েছে।
তারপরে টেকনিশিয়ান ইনস্ট্রুমেন্টেশন, তারপরে ইলেকট্রিক্যাল ট্রেনি, টেকনিশিয়ান মেকানিক্যাল ট্রেনি, এই সমস্ত রয়েছে। তো এই যে ট্রেনি পোস্টগুলো, টেকনিশিয়ানের যে পোস্টগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস, সাথে এসসিবিটি বা এনসিবিটির আন্ডারে সংশ্লিষ্ট ক্ষেত্রে তোমাদের কিন্তু টেকনিক্যাল কোয়ালিফিকেশন লাগবে। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু যেই ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে তার উপরে তোমাদের যোগ্যতা লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।